হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার আবারও আসলাম ভেক্টরের আরেকটি ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা যেখান থেকে শুরু করছিলাম ঠিক সেখান থেকেই আবারও আজকে শুরু হবে। তো আজকে মূলত আলোচনা হবে ভেক্টরের অভিক্ষেপ এবং অংশক, এই দুটো টপিক নিয়ে। অভিক্ষেপ এবং অংশক এই দুটি টপিক নিয়ে আলোচনা হবে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আসলে অভিক্ষেপ, ভেক্টরের অভিক্ষেপ, এই অভিক্ষেপ কথাটার অর্থ কি? অভিক্ষেপ কথার অর্থ মূলত হচ্ছে ছায়া। তো ছায়া কিরকম দেখো, এখানে একটা আমি সমকোণী ত্রিভুজ আঁকায় রাখছি। এই ত্রিভুজটির এই বাহুটার নাম কি? এই বাহুটার নাম ভূমি, এটার নাম হচ্ছে লম্ব, এটার নাম হচ্ছে অতিভুজ। আমি যদি এখন এখানে একটা বাল্ব বা কোনো কিছু প্রতিস্থাপন করি, তাহলে সেই আলোটা যদি এটার উপর পড়ে, তাহলে অবশ্যই এই অতিভুজটার ছায়াটা আসে কোথায় পড়বে? ভূমির উপরে। তার মানে ভূমিতে কি হবে? ছায়া পড়বে। তো আমি যদি ও থেকে দুটি ভেক্টর দুই দিকে, অর্থাৎ এইদিকে একটা এবং এই দিকে একটা, দুইটা ভেক্টর চিন্তা করি, একটা ভেক্টর এ এবং একটা ভেক্টর বি, এ যদি কল্পনা করা হয় বা চিন্তা করা হয়, তাহলে দেখো এই এ ভেক্টরের উপরে বি ভেক্টর কিন্তু ছায়া পড়তেছে। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে কি সূত্র জানি? এই ত্রিভুজ থেকে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে ছোটবেলাকার যে সূত্রগুলো সেটা আমরা ইউজ করতে পারি। যে কজের সূত্র যদি ইউজ করি, কস থিটা, কস থিটার সমান কি হয়? কস থিটার সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ও সি বাই অতিভুজ, অতিভুজ কত? ও এ। তো আমি যদি এখন এটাকে কাজ করি, অর্থাৎ এখানে ও এ আর ও সি হিসাব করলে পাওয়া যাবে কি? পাওয়া যাবে হচ্ছে ও সি সমান ও এ, ও এ আর কি ও এ কস থিটা, কস থিটা। এটা পাবো আমরা ওসির মান, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজের হিসাব করলে আমরা কিন্তু ওসির মান পাচ্ছি। এই ওসি হচ্ছে অভিক্ষেপ বা ছায়া। তাহলে এই ওসির মান যদি আমি বের করতে চাই, ও এ মানে কি? ও এ মানে হচ্ছে বি, অর্থাৎ এটাকে আমি ও এর পরিবর্তে বি এর মান লিখতে পারি। আর কস থিটা, কস থিটা মানে, কস থিটা মানে আমি যেটা জানি সেটা হচ্ছে এই যে দেখো আমরা একটা মান জানি এখানে কস থিটা। তাহলে কস থিটার মান যদি আমার হয় এ ডট বি সমান এটা এ এবং বি ভেক্টরের মান, তাহলে আমরা এই মানটা যদি এখানে অ্যাপ্লাই করি, কারণ এটা আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র থেকে, অর্থাৎ গত ক্লাসে আমরা এটা জেনেছি। তাহলে এর মান হচ্ছে এ ডট বি ডিভাইডেড এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান। তাহলে বি এবং বি যদি কাটা যায়, তাহলে এখানে থাকে কত? এখানে থাকে হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। অর্থাৎ ও সি, ও সি বরাবর, অর্থাৎ ও সি বরাবর যে ছায়াটা পাচ্ছি আমরা, ও সি বরাবর এই ছায়া অর্থাৎ অভিক্ষেপ যেটা পাচ্ছি, তার সূত্রটা দাঁড়ালো লাস্টে আসে কি? এ ডট বি আর এ ভেক্টরের মান। তাহলে কি বুঝলাম এখান থেকে? ক্লিয়ার হয়ে নেই। যদি বলা হয় যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ, তার মানে এ ভেক্টরটা নিচে আছে, বি ভেক্টরটা কোথায় আছে? উপরে আছে। তাহলে বি ভেক্টরের ছায়াটা এসে এ ভেক্টরের উপর পড়তেছে। তাহলে যার উপর ছায়া পড়তেছে সে নিচে থাকবে, অর্থাৎ এ ভেক্টরের উপরে বি ভেক্টরের ছায়া, এ ভেক্টরটা কোথায় আছে? নিচে আছে, তাহলে সেটা নিচে থাকবে। এটা হচ্ছে অভিক্ষেপের সূত্র। আর এই অভিক্ষেপের সাথে আমি যদি আরো একটা একক ভেক্টর অ্যাড করে দিই, অর্থাৎ আমি যদি এই অভিক্ষেপের সাথে এ ডট বি আর এ ভেক্টরের মান, আমি যদি এইখানে আর একটা একক ভেক্টর, অর্থাৎ একক ভেক্টর মানে একটা এ ভেক্টরকে এ ভেক্টরের মান দ্বারা ভাগ, তাহলে কি আসলো? তাহলে যেটা আসলো সেটা হচ্ছে উপরে আমাদের এ ডট বি থাকলো, নিচে এ ভেক্টর, তার উপরে হোল স্কোয়ার, আর এইখানে আমাদের এ ভেক্টর থাকলো। অর্থাৎ এইটা হচ্ছে উপাংশ, উপাংশ বা অংশক, উপাংশ বা অংশকের সূত্র তাহলে হচ্ছে এটা। তো
তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কার উপরে কে আছে বা কোন ভেক্টর বরাবর কোন ভেক্টরের অভিক্ষেপ অথবা অংশক নিয়ে কথা বলা আছে তার উপর ডিপেন্ড করবে। তো চলুন বন্ধুরা আমরা মূল অঙ্কে চলে যাই। মূল অঙ্কে যাওয়ার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে আমাদের প্রথম একটা অঙ্ক যেটা গত ক্লাসে আমরা সলভ করিনি, সেই সলভটা আগে করি, অর্থাৎ কোণ নির্ণয়ের এই সলভটা যেটা বিষয় সেটা হচ্ছে যে ত্রিভুজের কোণ নির্ণয়। গত ক্লাসে এটা আমাদের বাকি ছিল, সুতরাং এটা শেষ করে বাকিগুলো তবে শুরু করব। তো চলুন বন্ধুরা দেখি কি করা যায়। ও এ একটা ভেক্টর, ও বি একটি ভেক্টর হলে ত্রিভুজ ও এ বি এর কোণগুলো বের করতে হবে। অর্থাৎ বলতেছে যে একটা ত্রিভুজ ধরো ও এ এবং বি, ও থেকে এর দিকে গেছে একটা ভেক্টর, ও থেকে বির দিকে গেছে একটা ভেক্টর, অর্থাৎ ও এর মান দেওয়া আছে এখানে, ও বির মান দেওয়া আছে এখানে। এই অঙ্কটি কিতাব স্যারের বইয়ে 8-এর এ নাম্বার, অর্থাৎ 8 নম্বরের প্রথম নাম্বার অঙ্কটা। তো চলুন এটা আমরা সলভ করি। ও এ এই ভেক্টরের মান এখানে দেওয়া আছে আমার কত, 2i মাইনাস 3j, 2i মাইনাস 3j মাইনাস কে। আর ও বি এই ভেক্টরের মান দেওয়া আছে কত, i প্লাস 4j প্লাস 3k। এই দুটি ভেক্টর আমার দেওয়া আছে, অর্থাৎ ও থেকে এ একটা ভেক্টর, ও থেকে বি একটা ভেক্টর মান দেওয়া আছে। আমরা এ বি ভেক্টরের মানটা জানি না, এই মানটা বের করতে হবে। যেহেতু এই ত্রিভুজের 3টি কোণই আমাকে বের করতে বলছে, 3টি কোণই আমাকে বের করতে বলছে, সেহেতু আমাকে এ বি ভেক্টরটা বের করতে হবে। অর্থাৎ এ বি ভেক্টরটা যদি বের করতে চাই তাহলে ওই ত্রিভুজ থেকে ত্রিভুজ বিধি আমাকে অ্যাপ্লাই করতে হবে। ত্রিভুজ বিধিটা কি ছিল, ত্রিভুজ এ বি আর ও অথবা ও এ বি, এটা হতে এই ত্রিভুজ হতে ভেক্টর বিধি অ্যাপ্লাই করলে আমরা কি পাই, ভেক্টর বিধি অ্যাপ্লাই করলে আমরা যেটা পাই, এই দুটো বাহুকে আমি একই দিকে ঘুরেছি, অর্থাৎ ও এ প্লাস এ বি সমান সমান এটা। এটা দেখো অপোজিট দিকে আছে, দিক আলাদা, অর্থাৎ ও বি। তাহলে এখান থেকে যদি আমি এ বির মান বের করতে চাই তাহলে এ বি সমান সমান ও বি মাইনাস ও এ, এইটা হচ্ছে মান। এখানে মানটা বসাই দিই, এখানে মানটা যদি বসাই দিই তাহলে কি পাবো, অর্থাৎ ও বির মান আমার আছে এখানে i প্লাস 4j প্লাস 3k মাইনাস এটার মান কত, এটার মান হচ্ছে 2i মাইনাস 3j মাইনাস k। এটা এখন বিয়োগ করলে i মাইনাস 2j, i মাইনাসটা একবার বিয়োগ না করি, হিসাবটা করি লিখি, i তাহলে প্লাস 4j প্লাস 3k মাইনাস 2i মাইনাস 2i মাইনাসে মাইনাসে প্লাস 3j, আর কত হতো মাইনাসে মাইনাসে প্লাস কে। এটা তাহলে কত আসতেছে, মাইনাস আই, আয়ের সঙ্গে আই হিসাব মাইনাস আই, জে এর সঙ্গে জে হিসাব করলে প্লাস 7j প্লাস কে এর সঙ্গে কে হিসাব করলে 4k। এটা হচ্ছে আমার এ বি ভেক্টরের মান। তাহলে এ বি ভেক্টরের মান পাইলাম আমি কোনটা, এটা। এখানে আমাদের দুটা ভেক্টর আছে, কিন্তু কোন ত্রিভুজের কোণ নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোণটা নির্ণয় করব সে কোণ থেকে বিপরীতমুখী ভেক্টরের মান লাগবে। মানে যদি আমি ও কোণটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের এ বি লাগবে এবং ও বি লাগবে। এখানে আমাদের মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ও বি, ও এও আছে, ও এ আর ও বি, এই দুটো ভেক্টর আমাদের এখানে দেওয়া আছে, এক্ষেত্রে সমস্যা নেই। এখন যদি আমি এই কোণটা বের করতে চাই তাহলে আমার উল্টা দিককার মান লাগবে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাওয়ার মানটা লাগবে। আমি এখানে একটা কাজ করলাম, সেটা হলো আমি এই ভেক্টরটা বিছাই দিলাম। দেখো আমি যদি এখানে এ বি ভেক্টরটাকে উঠাই নিয়ে আসি তাহলে কি ছিল আমার, মাইনাস আই প্লাস 7j আর প্লাস 4k।
এটা এদের অপোজিট ভেক্টরগুলো আমাদের বের করে নিলে একবারে কাজ হয়ে যাবে। কিরকম? এখান থেকে যদি আমি এ ওর পরিবর্তে ও এ, অর্থাৎ ও থেকে এ এটার পরিবর্তে এ থেকে ও এটা বানাই, তাহলে জাস্ট সামনে মাইনাস দিলেই হয়ে যাবে। তাহলে মাইনাস দাও, মাইনাস 2i আর প্লাস 3j আর প্লাস কে, অর্থাৎ চিহ্নটা উল্টে যাবে। এটার ক্ষেত্রে যদি আমি বের করি বি ও, তাহলে উল্টে যাবে। কত হবে? মাইনাস আই মাইনাস 4j মাইনাস 3k। এখান থেকে যদি আমি বি আর এর মানটা বের করি, তাহলে কি উল্টে যাবে, অর্থাৎ এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটাও হবে মাইনাস। বাস, আমি তাহলে ত্রিভুজবিধি অ্যাপ্লাই করে ভেক্টরের সাহায্যে ত্রিভুজবিধি অ্যাপ্লাই করে সকল বাহুর লিগ্যাল মান এবং অপোজিট মানটা বের করে নিলাম। কাজ কোথায় দেখো, আমি যদি এখন এই কোণটা বের করতে চাই, অর্থাৎ কোণ কত, এ ও বি, এ ও আর বি, এই কোণ বের করতে গেলে কি করতে হবে? আমাকে প্রথমে যেটা করতে হবে, কর্ণের সূত্রের কজ ইনভার্স থাকে। এই কোণ সংলগ্ন দুইটা বাহু, অর্থাৎ ও এ ডট ও বি এই ভেক্টর ডিভাইডেড বাই ও এ এই ভেক্টরের মান, আর ও বি ওই ভেক্টরের মান করতে হবে। এইভাবে তোমরা সব কোণ বের করতে পারবে। আমি একটা কোণ বের করে দিচ্ছি, দেখো। তাহলে কি হবে, আমি এই কোণের সঙ্গে লাগছি, তাহলে অবশ্যই আমাকে ও থেকে এ, ও থেকে বি, আর এই দুটা বাহু দিয়ে হয়ে যাচ্ছে। চলো হিসাব করি। কজ ইনভার্স, এটা হচ্ছে ডট গুণফল ও থেকে এ, এটার মান কত? এটার মান হচ্ছে 2i মাইনাস 3j মাইনাস কে ডট ওবি, ওবির মান কত? i প্লাস 4j প্লাস 3k। নিচে কত? এগুলোর মান, এটার মান হচ্ছে 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার ইন্টু এটার মান কত? ওবি, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে কজ ইনভার্স 2 এর সঙ্গে 1 গুণ করলে অর্থাৎ 2 হয়, তারপরে মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে হচ্ছে 3 4 12 মাইনাস 12, এটার সঙ্গে এটা গুণ করলে এটাও মাইনাস, মাইনাস কত? 3 1 কে 3, নিচে কত? 2 স্কোয়ার যোগ 9, অর্থাৎ একবার মান লিখে দিই। এখানে একবার মান লিখে দিলে কত পাচ্ছি? 4 প্লাস 9 প্লাস 1, এখানে মান পাচ্ছি কত? 1 প্লাস 16 প্লাস 9। তাহলে আমাদের ফাইনাল হিসাব কত আসলো? এটা আমরা একবারে লিখতে পারি হচ্ছে কজ ইনভার্স, উপরে থাকলো মাইনাস 12 3 15 থেকে 2 বার, অর্থাৎ মাইনাস 13, নিচে থাকলো এটা হিসাব করলে 9 7 13 14 রুট 14 ইন্টু 25 26 রুট 26। এইটাকেই আমরা কোণ হিসাবে জ্ঞান করতে পারি। এটা হচ্ছে আমার একটা কোণ বের হলো, এই একটা কোণ। তো এরকমভাবে বাকি কোণগুলো বের করা যায়। দেখো আমি আরও একটা কোণ বের করি, কিভাবে ত্রিভুজের কোণগুলি বের করা যায়। বন্ধুরা, যদি তোমরা একটা কোণ বের করা শিখো, ত্রিভুজের সকল কোণ সেম একইভাবে বের করতে পারবা, মানে ত্রিভুজের কোণ বের করার কোনো সমস্যা নেই। আমি দেখো এই অপোজিট কোণ একটা বের করে দেখে, আরো একটা কোণ বের করতে গেলে ধরো আমি বি কোণ বের করবো। বি কোণ বের করার কথার অর্থ হলো কোণ কত? এ এ বি ও, এ বি আর ও, এই কোণটা আমি বের করতেছি, এই কোণটা। তাহলে এখানে আমাকে প্রথমে কজ ইনভার্স লাগবে। কজ ইনভার্সের পরে যেটা লাগবে সেটা হচ্ছে বি থেকে অপোজিট দিকে, অর্থাৎ বি থেকে এ এটা লাগবে, ডট বি থেকে ও এটা লাগবে, এবং এটার মান লাগবে, অর্থাৎ বি এ এটার মান আর বি ও এটার মান, এই হিসাব লাগবে। তাহলে এখানে কত হচ্ছে? কজ ইনভার্স বি এ, এই দেখো মান বের করে রেখেছে, লাস্ট নাম্বার কত? তাহলে i মাইনাস 7j মাইনাস 4k ডট, তারপর কি আছে? বিও, দেখো বিও কোথায় আছে? এই যেটা, এটা দেখো বিও, আমি বি এ আর বিও অ্যাপ্লাই করতেছি। বিও কত? বিও হচ্ছে, বিও কেন করলাম? বি থেকে ও
ও এর দিকে, অর্থাৎ যে কোণটা বের করব সেই কোণ থেকে বিপরীতমুখী দুটা বাহু দরকার, অর্থাৎ -i -4j -3k ডিভাইডেড বাই এদের মান, অর্থাৎ এটার মান হচ্ছে 1 স্কোয়ার প্লাস -7 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার ইন্টু এটার মান কত, -1 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার। তাহলে কত আসলো আমার মান? কজ ইনভার্স আই এর সঙ্গে এখানে মাইনাস আছে, তাহলে -1, এরপরে 7-এর সঙ্গে 4, 4 7 প্লাস 28, 4-এর সাথে 3, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12। নিচে কত হয়? নিচে এখানে হলো 1 প্লাস 49 প্লাস 16, আর এখানে কত হলো? এখানে হলো 1 4 4 16 আর 9। উপরে আসলে কত? তাহলে 28 আর 12 কত হয়? 40। সেখান থেকে 1 বাদ আসবে কত? 39, অর্থাৎ cos ইনভার্স 39 ডিভাইডেড বাই নিচে কত? নিচেটা কত হলো? 49 যোগ 16 যোগ 1 মানে 49, 50 50 হলো 16, 50 আর 16 কত হয়? 50 আর 16 হচ্ছে 66, আর এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 16 আর 9 25 26, অনেক বড় মান। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে একসাথে গুণ করে রাখতে পারো অথবা এটা রাখতে পারো। এইটা হচ্ছে তাহলে আমাদের এই কোণ। এই কোণটা আমরা অনায়াসে বলতে পারি, তোমরা এই দুটো ক্যালকুলেটরে গুণ করে একসাথে রাখতে পারো, আর অথবা এটা রাখলেও এনাফ। তাহলে এভাবে ত্রিভুজের কোণগুলি আমরা যে কোনো ত্রিভুজের কোণ বের করার জন্য আমাদের খুব সহজেই বিপরীতমুখী ভেক্টর নিয়ে কাজ করলে বের হয়ে যাবে। ওকে, তো বাকি আরেকটা কোণ থাকলো বন্ধুরা, তোমরা অনুরূপভাবে সেই কোণটা বের করতে পারবে, কোনো সমস্যা নাই, এবং এটা শুধু না যে কোনো ভেক্টরের মান বের করতে পারবে। চলো আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী যেটা হিসাব আমাদের এখানে সেকেন্ড যে প্রবলেমটা দেওয়া আছে, এখানে দেখো এটা অভিক্ষেপের একটা প্রবলেম। দুইটি ভেক্টর দেওয়া আছে, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে একটা ভেক্টর দেওয়া আছে। বলছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ। তার মানে কি? এটার উপরে এটা, মানে এটা উপরে আছে, এটা নিচে আছে, সেটা পরে আমি আগে ভেক্টর দুটি উঠাই। অর্থাৎ প্রবলেম নাম্বার 2, এই প্রবলেমটা আছে আমাদের কিতাব স্যারের বইয়ের 9-এর এ নাম্বারে, এবং অসীম স্যার অক্ষরপত্র বইয়ের 10-এর 3 নম্বরের অঙ্কটা আছে, অভিক্ষেপ। তো এটা সলিউশন করার আগে আমি মানগুলো একটু উঠাই নিই। দেখো, বি একটা ভেক্টর, তার মান হচ্ছে 6i - 3j + 2k, এবং এ একটা ভেক্টর, তার মান হচ্ছে 2i + 2j + k। এই দুটি ভেক্টর। তো প্রশ্ন এখানে একটু বুঝতে হবে কার উপরে কে আছে। প্রশ্নটা বুঝতে হবে যে কোন ভেক্টরের উপরে কোন ভেক্টর অভিক্ষেপ। এখানে যে প্রশ্নটা হিসাব হচ্ছে বি ভেক্টরের ওপর, অর্থাৎ আমি যদি চিত্র আঁকাই, হিসাবটা যেখানে চিন্তা করি বি ভেক্টরের ওপরে আছে, অর্থাৎ বি ভেক্টরটা নিচে আছে আর এ ভেক্টরটা এখানে উপরে আছে। বিষয়টা বুঝতে হবে যে বি ভেক্টরের ওপর অথবা বি ভেক্টর বরাবর এ ভেক্টরের অভিক্ষেপ, মানে এ ভেক্টরের ছায়া। তাহলে এ ভেক্টরটা উপরে আছে, বি ভেক্টরটা নিচে আছে, এটার উপরে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের ছায়া। বিষয়টা এরকম। তাহলে আমাকে যেটা করতে হচ্ছে সেটা কি? তাহলে আমরা লিখতে পারবো এখানে যে বি ভেক্টর বরাবর অথবা বি ভেক্টরের ওপর, বি ভেক্টরের ওপর যে ভাষা আছে অঙ্কে সে ভাষাটা লিখি, যে বি ভেক্টরের ওপর এ ভেক্টরের অভিক্ষেপ কত? বি ভেক্টরের উপর এ ভেক্টর অভিক্ষেপ হলে তোমার বুঝতে হবে যে বি ভেক্টরটা নিচে থাকবে, অর্থাৎ এই দেখো বি ভেক্টরটা নিচে আছে এখানে, তাহলে বি ভেক্টরটা কোথায় থাকবে? নিচে থাকবে। বি ভেক্টর থাকবে নিচে, আর উপরে থাকবে হচ্ছে এ এবং বি দুইটি ভেক্টরের ডট গুণফল, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফল। এইটা হচ্ছে আমাদের হিসাব। তাহলে হিসাব করো এখানে বি ভেক্টর মান, অর্থাৎ বি ভেক্টরের মান যদি হিসাব করি আমি কত পাবো? 6 স্কোয়ার প্লাস
মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর ওপরে এ আর ডট বি ডট, এ ভেক্টর হচ্ছে 2i প্লাস 2j প্লাস কে, এর সঙ্গে ডট হচ্ছে 6i মাইনাস 3j প্লাস 2k। দেখো তাহলে নিচে কত হলো, 6 6 36 প্লাস 9 প্লাস 4, ওপরে আই এর সঙ্গে আই অর্থাৎ 6 দুগুণ 12 প্লাস, সরি মাইনাস আছে মাইনাস হবে, 3 দুগুণ জে এর সঙ্গে জে, 3 দুগুণ 6, কে এর সঙ্গে কে প্লাস 2। তাহলে হিসাব করো নিচে আসলো কত আমার 36, আচ্ছা 40 49 অর্থাৎ 49, উপরে আসতেছে কত 12 2 14, 12 আর 2 14, সেখান থেকে 8 বাদ 6 বাদ, সরি 6 বাদ দিলে কত হয় 8 6 14, তাই না, উপর থাকতেছে 8। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসলো 8/7। তাহলে আমরা এটাই হচ্ছে আমরা পেয়ে গেলাম বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, অর্থাৎ এখানে প্রশ্নটা বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ, এটাই আমাদের সেই অভিক্ষেপ। ঠিক আছে, চলুন বন্ধুরা পরবর্তী প্রবলেমটা সলভ করি। পরবর্তীটাও সেম, যে একটি ভেক্টর বি দেওয়া আছে আরেকটি ভেক্টর এ দেওয়া আছে। এখানে ওপরের কথার পরিবর্তে বরাবর কথাটা লিখছে, বরাবর কথাটাও কিন্তু একই, ওপরই মেন করে। তো এখানে একটা কথা আছে উপাংশ, উপাংশ বা অংশক, উপাংশ বা অংশক এই দুটা কথা কিন্তু একই কথা, উপাংশ বা অংশক একই কথা। তো চলুন আমরা সমাধান করি পরবর্তী প্রবলেমটি। পরবর্তী প্রবলেমটি হচ্ছে বি সমান 2i অর্থাৎ 2i, বি ভেক্টর সমান 2i প্লাস 10j মাইনাস 11k এবং এ সমান 2i প্লাস 2j প্লাস k। এই দুটি ভেক্টর দেওয়া আছে। আগের যে কথা ছিল সেম কথা, উপরেরটা ছিল আমাদের অভিক্ষেপ, এটা হচ্ছে উপাংশ বা অংশক। এটার কথার বা সূত্রটা আমি লিখে দিয়েছিলাম বা বলেও দিয়েছিলাম প্রথমেই, যে উপাংশ বা অংশক হচ্ছে অভিক্ষেপের সঙ্গে শুধু একটা একক ভেক্টর ইনক্লুড করতে হয়, অর্থাৎ গুণ করতে হয়। অভিক্ষেপের সাথে একটা একক ভেক্টর গুণ করলেই আমরা উপাংশ বা অংশক যেটাই বলি না কেন সেটা পেয়ে যাব। তো চলুন বন্ধুরা আমরা সলিউশন করি। তো আমরা যদি চিন্তা করি এখানে সরাসরি লিখি যে বি ভেক্টর, এখানে মান উঠাতে হবে না, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ বা অংশক সমান, তাহলে কি হবে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ বা অংশক, এখানেও বি ভেক্টরটা নিচে থাকবে, কিন্তু এখানে যেহেতু ইনক্লুড করা একটু দেখাই দিই, বি ভেক্টরটা এখানেও নিচে থাকবে, উপরে এ ডট বি থাকবে। তো উপাংশ বা অংশক হওয়ার কারণে আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে এখানে আরো একটা বি ভেক্টর, আরো একটা গুণ করতে হবে, ক্রস গুণ দেওয়ার দরকার নাই, এখানে একটা একক ভেক্টর গুণ করতে হবে, অর্থাৎ বি বাই বি ভেক্টরের মান, এটা করতে হবে। এটা যদি করি তাহলে আমরা হিসাবটা কি পাই, হিসাব পাই এ ডট বি, এটা কিন্তু ঠিক থাকে। নিচে এই জায়গাতে দেখো বি ভেক্টর এখানেও আছে, বি ভেক্টর এখানেও আছে, এই দুটো মিলে আমরা বি ভেক্টর হোল স্কয়ার লিখব, আর এখানে বি ভেক্টর থাকবে সেপারেট। তাহলে এখানে আমরা করি, বিষয়টা কি দাঁড়ালো দেখো, এ ডট বি কিন্তু উপরে আছে, অর্থাৎ বি ভেক্টর আর এ ভেক্টর যেটাই বলেন ডট গুণফল, অর্থাৎ 2i, এ ভেক্টরের মান 2i প্লাস 2j প্লাস কে, এই ভেক্টরের সাথে বি ভেক্টর অর্থাৎ 2i প্লাস 10j মাইনাস 11k, 11 ডট গুণফল থাকলো, নিচে কিন্তু এটার মান তার উপরে স্কয়ার, অর্থাৎ বি ভেক্টরের মান তার উপরে
স্কোয়ার হয়ে যাচ্ছে। খেয়াল করো বি ভেক্টরের মান কোনটা, অর্থাৎ এটা 2 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস মাইনাস 11 স্কোয়ার। এখানে সাথে কিন্তু একটা বি ভেক্টর আছে, সাথে একটা বি ভেক্টর আছে, পরে মান বসাবো না, সমস্যা নেই। চলো এখানে আসি। উপরে 2 গুণ 2 অর্থাৎ 4 প্লাস 10 2 মানে 20, এরপর মাইনাস 11 কে 11, নিচে 4 প্লাস 100 প্লাস 121, সাথে বি ভেক্টর থাকলে পরে মান বসাবো, সমস্যা নেই। তাহলে কত হচ্ছে 15, তাহলে 5 থাকছে নাকি এখানে 20, আচ্ছা 24 থেকে 11 বাদ, তাহলে সরি 24 থেকে 11 বাদ থাকে কত 13, আর নিচে কত 225, 225, এটা কিন্তু 225, সরি তারপরে কিন্তু একটা স্কোয়ার ছিল, দিতে মিস্টেক করছি, এখানে স্কোয়ারটা হবে, তাহলে 225ই থাকলো, এখানে স্কোয়ার রুট কাটা, ফলাফল 225। আর এখানে থাকে বি ভেক্টর, বি ভেক্টরটার মান এখানে আমি লিখে দেবো এখন 2i প্লাস 10j মাইনাস 11k, এইটা হচ্ছে আমাদের ফাইনাল ফলাফল। এইটা খেয়াল করো, তাহলে যখন আমাদের উপাংশ বা অংশক এই কথা বলতেছে, তখন ঠিক অভিক্ষেপের যে কাজ, সেই কাজের পাশাপাশি আমাদের শুধু একটা একক ভেক্টর তার সাথে ইনক্লুড করতে হচ্ছে। সেই একক ভেক্টরটা ইনক্লুড করার পরে আমাদের হিসাব করে যেটা আসবে সেটাই হবে আমাদের অংশক বা উপাংশ। চলুন বন্ধুরা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অংশক উপাংশ এভারেজ একটা প্রশ্ন এখানে রেখে রাখছি আমি। এই অঙ্কটা হচ্ছে অক্ষরপত্র অর্থাৎ অসীম স্যার বইয়ের 7 নম্বর অঙ্ক, 11 নম্বরের 7 নম্বর অঙ্ক, এবং রিসেন্টলি অঙ্কটা বোর্ডে পড়ছে, সেজন্য ইনক্লুড করলাম আবারও। যদিও আমরা অভিক্ষেপ এবং উপাংশ বা অংশক সম্পর্কে ক্লিয়ার থাকলে এগুলো সব প্রবলেম করতে পারবো, তারপরও একটা অঙ্ক আমি এখানে করলাম। এই সলিউশনটা দেখো, লাস্ট সলিউশনটা এখানকার লাস্টেরটা, এটা অসীম স্যারের বইয়ে আছে, 11 7 নম্বর অঙ্ক। দেখো এখানে 3টা মান দেওয়া আছে, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর, একটা সি ভেক্টর। প্রথমে বলছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, এইটুকু একটা কথা, মানে উপাংশ আগে আমাকে করতে হবে। কার বরাবর? এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, এ ভেক্টর বরাবর বি ভেক্টর, মানে এ ভেক্টর বরাবর, অর্থাৎ এটা নিচে থাকবে, এখানে বি উপরে থাকবে। চলো আমরা সলিউশন করি। এখানে এ ভেক্টরের মানটা দেখো, এ ভেক্টরের মান কত 2i প্লাস 3j মাইনাস k। বি ভেক্টরের মান দেখো, বি ভেক্টরের মান হচ্ছে i প্লাস 2j মাইনাস k, এবং সি ভেক্টরের মান হচ্ছে i প্লাস bj প্লাস 3j। এই ভেক্টরটার কাজ পরে, এটার কাজ এখন নয়। বলছে প্রথম দুটো ভেক্টর এ আর বি ভেক্টর পরস্পরের উপাংশ হলে যা ফলাফল আসবে তার সঙ্গে সি ভেক্টরের লম্ব মানে ডট গুণফল করে হিসাব করলে বি এর মানটা আমাকে পাওয়া যাবে। এখানে সি এর মধ্যে একটা অজানা চলক বি আছে, সেই মানটা বের করতে বলছে ফাইনালি। তো আমরা আগে প্রথমে এ এবং বি কে যে কথাটা বলা আছে উপাংশ, সেই কাজটা করে নিই। তো আমরা যদি এখন কথা বলি এরকম যে কি বলছে, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ, এটা আমরা লিখি এ ভেক্টর বরাবর এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ কি হবে? তাহলে এ ভেক্টর বরাবর নিশ্চিত এ নিচে থাকবে, তার উপরে স্কয়ার হবে, একবার লিখে দিচ্ছি। এখানে হলো এ ডট বি, তাহলে এ একটা এখানে গুণ হবে, বাস। তাহলে হিসাব করো এ ডট বি মানে এর মান হচ্ছে 2i প্লাস 3j মাইনাস k ডট বি এর মান হচ্ছে i প্লাস 2j মাইনাস k, নিচে এ ভেক্টরের মান, তার উপরে হোল স্কয়ার। এ ভেক্টরের মান মানে 2 স্কয়ার 3 স্কয়ার 1 স্কয়ার,
এখানে এ ভেক্টর লাস্ট পরিমাণ বসে দেব। এখন থাক 2 আয়ের সঙ্গে আই গুণ করলে কত হচ্ছে 2 হচ্ছে, জে এর সঙ্গে জে গুণ করলে 6 হচ্ছে, কে এর সঙ্গে কে মাইনাসে মাইনাস প্লাস, যেহেতু দুটাই মাইনাস ঠিক আছে, তাহলে প্লাস 1 উপরে এটা হলো, নিচে হচ্ছে 2 4 9, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারটা মিস্টেক আবারও করছি, স্কোয়ারটা দিয়ে নিলাম। তো এখানে স্কোয়ার 4 প্লাস 9 প্লাস 1, তার উপরে স্কোয়ার, এখানে একটা এ ভেক্টর। তাহলে 6 2 8 একে 9, উপরে 9, নিচে হলো 13 14 রুট 14, তার উপরে স্কোয়ার, এখানে একটা এ ভেক্টর। তাহলে ফাইনাল ফলাফল পাইলাম এখানে 9/14। আর এ ভেক্টরটা হচ্ছে এটা, অর্থাৎ 2i প্লাস 3j মাইনাস কে। এটা হচ্ছে আমাদের উপাংশ বা অংশ, এইটা হলো আমাদের উপাংশ বা অংশ। এইটা এখন সি এর সাথে ডট গুণফল করলে আমাদের এই যে লম্ব কথাটা আছে, লম্ব কার সঙ্গে লম্ব, সি এর সঙ্গে, কে যে ভেক্টরটা পেলাম সেইটা। এখন এটার সঙ্গে সি এর ডট গুণফল করি। চলো এখানে সি এর ডট গুণফল উপরে একটু উঠাই করি। তাহলে এখন কি করব, যে ভেক্টরটা পাইলাম এটার সঙ্গে কার ডট গুণফল করব, সি এর, অর্থাৎ 9 এখানে লিখতে পারি আমরা যে এখন 9/10, এখানে 2i প্লাস 3j মাইনাস কে, তার সাথে ডট গুণফল হচ্ছে কে সি মানে আমি মিশাই দিচ্ছি এখানে, সুতরাং এখান থেকে আবার উঠালাম i প্লাস বিজে প্লাস 3k। এটার মান হবে 0। ডট গুণফল লম্ব থাকার কারণে একবারে শর্ত সেট করে দিলাম। এখানে হিসাব করলে এখন আমরা বি এর মানটা পেয়ে যাব। অর্থাৎ এটা যদি আমি, যেহেতু গুণ আছে পাশে ফেলে দিতে পারি, তো থাক সমস্যা নেই, পরে ফেলে দিলে হবে। 14 ডট গুণফল আই এর সঙ্গে আই করলে এখানে হচ্ছে 2, এটা জে এর সঙ্গে জে করলে এখানে পাচ্ছি আমি 3b, আর কে এর সঙ্গে কে করলে আমি পাচ্ছি -3, যেহেতু এটা মাইনাস আছে, -3 = 0। তাহলে কত আসতেছে আমার মান আসতেছে, দেখো এখানে আরও কাজ করি, সমস্যা নাই। 14 এটার সঙ্গে এটা হিসাব করলে 3b - 1 পাচ্ছি, = 0। এই 9/14 পাশে ফেলাই দিলাম, তাহলে থাকলো কত, 3b - 1 = 0। অর্থাৎ আমি যদি এখান থেকে এখন 3b = 1, অর্থাৎ b = 1/3, এই হচ্ছে বি এর ফাইনাল মান। তো এই কথাটা এখানে বলা ছিল যে বি এর মানটা লাস্ট আমাকে বের করতে বলছিল, আমি লাস্ট পর্যন্ত বি এর মানটা বের করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে টপিক নিয়ে কথা বললাম সেটা হচ্ছে ত্রিভুজের কোণ। এটা যদিও আগের কনসেপ্ট ছিল, তো এটা শেষ করার পরে আমরা মূলত আজকে অভিক্ষেপ এবং অংশ, এই দুটা টপিক নিয়ে কথা বললাম। তো আশা করি এই দুটা প্রবলেম আর হওয়ার কথা নয়, যেভাবে আমরা করছি এবং সেটা যদি তোমরা ফলো করো, এবং এই অনুসারে কেতাব স্যারের বইয়ে এবং অসীম স্যারের বইয়ে অনেক অঙ্ক আছে এবং অন্যান্য বইয়েও অনেক অঙ্ক আছে, তোমরা যে কোনো বই ফলো করলে আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে এখান থেকে আবারও নেক্সট ক্লাসে। এখান থেকে জাস্ট এখানে যেখানে শেষ করলাম ঠিক এখান থেকে আবারও শুরু হবে। তো থ্যাংক ইউ।